টেবরিয়াল কে ধন্যবাদ জানাই। ইনচার্জ ডাক্তার অর্চনা মজুমদার দিদিকে সকাল থেকে রাত্রি আপনারা শুধু ফোনে পান তাই নয়, কিছু ঘটলেই বসিরহাটে অর্চনা দিদিকে সবাই সামনে পায়। দিদিকে ধন্যবাদ। বিকাশ সিং কনভেনার লোকসভায় দাদা জেল খেটেছেন, অত্যাচার সহ্য করেছেন। সুকুমার রায় কো কনভেনার বসিরহাট লোকসভা, তুলসী দাস ইনচার্জ সন্দেশখালী, শুভঙ্কর গিরি কনভেনার সন্দেশখালী বিধানসভা, বিশ্বনাথ সর্দার কো কনভেনার সন্দেশখালী, রতিকান্ত ঢালি সম্পাদক কিষাণ মোর্চা পশ্চিমবঙ্গ রাজ্য, নিপুল ব্যাপারী সহসভাপতি কিষাণ মোর্চা, বিপ্লব দাস সহসভাপতি বসিরহাট জেলা, প্রদীপ নাইয়া সম্পাদক জেলা কমিটি, শান্তি দলুই সভাপতি সন্দেশখালী এক মন্ডল, রবীন দাস, শান্তনু পাইক, সুভাষ মন্ডল, মনোরঞ্জন রপ্তান, অনুকূল কয়াল, এরা আমাদের সবাই স্থানীয় নেতৃত্ব। এর বাইরে কাসেম আলী ভাই, পীযূষ কানোরিয়া, কৌশিক সিদ্ধার্থ, অধ্যাপক দীপঙ্কর সরকার সহ সম্মানিত মঞ্চ। আমি আপনাদের কাছে কিছু কাজের কথা বলে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। এই ভোট আপনাদের করতে হবে। আপনারা সবাই রাজি তো? ইতিমধ্যে আপনারা দেখেছেন তৃণমূল হাওয়া হয়ে গেছে মার্কেট থেকে। তৃণমূল নেই। কে আছে? তৃণমূলের বদলে আমিনুল আছে, এসডিপিও। এর নামের পিছনে একটা ল, তোলামূল ল, এও আমিনুল। এই বেটা তার যে বস আছে মেহেদি হাসানকে সাথে নিয়ে শুধুমাত্র দুটো জিনিস করছে, একটা মামলা আর একটা হামলা। আমি আমাদের মাতৃশক্তিকে বলবো, সমস্ত বুথে নির্বাচন পরিচালনার দায়িত্ব মায়েরা নেবেন তো? আমি সংগঠনকেও বলবো, মাতৃশক্তির হাতে বুথ পরিচালনার দায়িত্ব দেন। আর ইতিমধ্যে যত মামলা করেছে এরা বিকাশ সিং এর সময় থেকে, পরবর্তীকালে মাম্পি দাস বোনকে আমি প্রত্যক্ষ উদ্যোগ নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে মমতা ব্যানার্জিকে দুগালে আইনি থাপ্পড় তার সরকারকে লাগিয়ে আমরা মাম্পি দাসকে ফেল করিয়েছি। রেখা পাত্র মহোদয়াকে মমতার চটি চাটা পুলিশ, ঘুষ খাওয়া পুলিশ, তারা অত্যাচারী পুলিশ যাতে ডিস্টার্ব না করতে পারে 15ই জুন পর্যন্ত। তারপরে তো যা করার আরো করব। গঙ্গাধর কয়াল কল রেকর্ড শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাবো। আয় না আমার কাছে, তোদের মালিক আমার কাছে গেছিল নন্দীগ্রামে, এমন শিক্ষা দিয়েছি ব্যাক টু দি প্যাভিলিয়ন পালিয়ে এসেছে দক্ষিণ কলকাতা। এই আইপ্যাকের কতগুলো ছোড়া আর ভাইপোর কতগুলো টেনিয়া, এরা একসঙ্গে গোটা সন্দেশখালীর লড়াইকে, সন্দেশখালীর জাগ্রত জনতার তার যে একটা চরম লড়াইয়ের আওয়াজ, এই কণ্ঠস্বরকে বন্ধ করে লড়াইকে কালিমা লিপ্ত করার জন্য এই অডিও টেপ কল বা ভিডিও কলের ভিডিও ফুটেজের একটা রম্য রচনা তৈরি করেছিল। আমরা বুঝে নেব। গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন, কোর্ট কি করবে কোর্টের বিষয়।
আমি দায়িত্ব নিয়ে বলি, যেহেতু সিবিআই এখানে গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে দিয়ে গেছি, তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন সিবিআই হাতে যাবে, শুধু আইপ্যাক আর মমতার পুলিশ নয়, ভাইপো প্যাক হবে। আমি আপনাদের কাছে বলি, ভারতবর্ষে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, অত্যাচারীরা শেষ কথা বলে না। আমরা অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি। আমরা আমাদের অগ্রজদের কাছ থেকে শুনেছি যে 72, 71, 72-এ তৎকালীন যারা নেতা ছিলেন ভোট করতে দিতেন না। আমরা 77-এ শুনেছি এমার্জেন্সির সময় কাউকে বাড়িতে থাকতে দেওয়া হতো না। আমরা পরবর্তীকালে তৃণমূলের অত্যাচারও দেখছি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। তাই আপনাদের কাছে আমার আবেদন, 1 জুন সকাল সকাল ভোটদান, তারপরে জলপান,